হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, তোমাদেরও কি মোবাইলে এরকম বিরক্তিকর নোটিফিকেশন আছে? দেখো, এরকম নোটিফিকেশনে তোমাদের মোবাইলটা ভর্তি হয়ে যায়। তো খুবই বিরক্তিকর একটা বিষয়, কেননা মোবাইল কেউ হাতে নিলেই সে কিন্তু সাথে সাথেই বুঝতে পেরে যাবে যে তুমি কোন কোন সাইটে যাও, কি কাজ করো তোমার মোবাইলে, তুমি কি দেখো। তো বন্ধুরা, তোমরা কিভাবে এই বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করবে এবং মোবাইলে যদি তোমরা ক্রোম ব্রাউজার ইউজ করো তাহলে তো তোমাদের এই অপশানটি অবশ্যই করতে হবে, এই সেটিংসটি তোমাদের অবশ্যই করে নিতে হবে। কেননা ক্রোম ব্রাউজার ব্যবহার করলে আমাদের অনেক সাবধানে অনেক সেটিংস করে নিয়ে তারপরে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। তো চলো দেখে নিই ফোনে আসা বিরক্তিকর নোটিফিকেশনগুলি আমরা কিভাবে বন্ধ করতে পারি, কিভাবে আমরা এক ক্লিকেই ফোনে আসা বাজে নোটিফিকেশনগুলি আমরা বন্ধ করে দিতে পারি, যাতে আমাদের মোবাইলটা ক্লিয়ার থাকে এবং কারো হাতে গেলে কোনো অসুবিধে না হয়। তো ক্রোমে চলে যাব, ক্রোমে গিয়ে ক্রোম ওপেন করে আমরা 3 ডটে ক্লিক করে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে দেখো তোমরা এখানে একটু স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করে তোমরা দেখবে এখানে নোটিফিকেশন বলে একটি সেটিংস রয়েছে, নোটিফিকেশনের মধ্যে চলে যাবে। দেখবে বাই ডিফল্ট তোমাদের মোবাইলে সব কিছুই কিন্তু এরকম অন থাকবে, বাই ডিফল্ট সব কিছুই কিন্তু অন থাকবে এবং তোমরা ক্রোম থেকে যে যে সাইটগুলি ভিজিট করো সব সাইট কিন্তু এখানে দেওয়া থাকবে। আমি প্রাইভেসির জন্য ব্লার করে দিলাম বন্ধুরা, সব সাইট এখানে দেওয়া থাকবে, কোন কোন সাইটে তোমরা যাও কাজ করো। তো এখানে দেখো তোমাদের যেটা প্রথমত করতে হবে, তোমরা যদি চাও যে সব নোটিফিকেশন আমরা বন্ধ করব না, বেছে বেছে করব, তার জন্য তাহলে তোমাদেরকে করতে হবে যে তোমরা সাইটস বলে একটি অপশন আছে, সাইটস শো নোটিফিকেশন, এইটা আমাদের অফ করতে হবে। দেখো অফ করে দিতে হবে। আর যদি তোমরা চাও যে না, যে সাইটগুলি আমরা ভিজিট করি আমরা সব করব না, শুধু যেগুলি বিরক্তিকর সেগুলি অফ করব, তাহলে এটা অন করে দাও এবং সেই সাইটগুলি চুজ করো। ধরো ফর এক্সাম্পল আমি একটা সাইট ক্লিক করলাম, দেখো এই সাইটগুলি তোমরা চুজ করো, চুজ করে তোমরা কি করবে, সেই সাইটগুলির নোটিফিকেশনগুলি অফ করে দাও। তোমরা তো নোটিফিকেশন দেখলে বুঝতে পারবে যে কোথা থেকে আসছে, কি ব্যাপার। তো সেই সাইটগুলি বেছে বেছে সেই সাইটগুলির মধ্যে যাও, গিয়ে তোমরা এইভাবে অন থাকবে, এইভাবে তোমরা অফ করে দাও। আমি তো সবই অফ করে রেখেছি, তো তোমরা এইভাবে অফ করে দাও। তারপরে তোমরা যেগুলি দরকার সেগুলি অন রাখো। আর চাইলে যদি তোমরা ক্রোমের যে কোনো নোটিফিকেশন থেকে তোমরা যদি বাঁচতে চাও, যদি তোমাদের বিরক্ত লাগে যে ক্রোম বারবার শুধু নোটিফিকেশান বাড়ে, নোটিফিকেশান পাঠায়, নোটিফিকেশানে সারা মোবাইল ভর্তি হয়ে যায় এবং আমাদের মোবাইলের চার্জও খুব দ্রুত শেষ হয়, সব সময় নোটিফিকেশান আসতে থাকে, ফলে কি হয়, ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সব সময় মোবাইলের লাইট অন হচ্ছে, আমি ব্যবহার করছি না তারপরে মোবাইলের লাইট অন হচ্ছে, ব্যাটারি শেষ হচ্ছে, দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো এর জন্য তোমরা যদি চাও যে সব নোটিফিকেশানগুলি বন্ধ করবে, তার ফলে কি হবে, আমাদের মোবাইলের চার্জও অনেকদিন চলবে। তো তার জন্য তোমরা কি করতে পারো, তোমরা একদম উপরে দেখো শো নোটিফিকেশান আছে, ক্রোম শো নোটিফিকেশান, এটা তোমরা অফ করে দেবে। দেখো সব অফ হয়ে যাবে, সবই অফ হয়ে যাবে, কোনো কিছু থেকেই আর নোটিফিকেশান আসবে না। তোমরা এটা চাইলে করতে পারো বা তোমরা বেছে বেছে করতে পারো। তোমরা যদি চাও যে তোমরা শুধু সাইটগুলি থেকে নোটিফিকেশান আসছে, তাহলে সাইটে গিয়ে তার নোটিফিকেশানটা টোটাল অফ করে দাও, আর কোথাও থেকে কোনো কিছু নোটিফিকেশান আসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে তোমরা বেছে বেছে করতে পারো, তোমরা অল নোটিফিকেশান অফ করতে পারো। মোটামুটি তোমরা ক্রোমের নোটিফিকেশানের হাত থেকে বাঁচতে চাইলে তোমরা এই সেটিংসগুলি বুঝে তোমরা করে নাও তোমাদের মোবাইলে। তোমরা চাইলে সব করে দিতে পারো, চাইলে তোমরা বেছেও করতে পারো। আর তোমরা যদি চাও যে তোমরা এক ক্লিকে সমস্ত নোটিফিকেশান ব্লক করবে, সমস্ত ক্রোম থেকে আর একটাও নোটিফিকেশান আসবে না, তার জন্য তোমরা দেখো স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবে এবং সেখানে গিয়ে দেখো অ্যাডিশনাল সেটিংস ইন দ্য অ্যাপ, এখানে তোমরা চলে যাবে। এখানে গিয়ে দেখো একদম উপরে সুইচটা নোটিফিকেশান, সাইট ক্যান আস্ক টু সেন্ড নোটিফিকেশান, এখানে এটা ক্লিক করে দেবে, অফ করে দেবে। দেখো সব ব্লকড হয়ে গেছে, ব্লকড। তো তোমরা এই এক ক্লিকে তোমরা চাইলে এখান থেকে ক্রমে সমস্ত নোটিফিকেশান, সমস্ত ভালো খারাপ সমস্ত নোটিফিকেশান তোমরা অফ করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ক্রোমের বিরক্তিকর নোটিফিকেশানের হাত থেকে বাঁচতে গেলে আমাদের কোন সেটিংস কিভাবে করা দরকার, এটা তোমরা করে নিতে পারো, তোমাদের আশা করি কাজে লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সবাইকে অনেক ভালো রেখো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দ্রুত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।